হামিদুর রহমান সোহেল আজকের শুধু সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, এদেশের 18 কোটি মানুষের মুক্তির দিশারি, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত বগুড়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল হিসেবে এই ঐতিহাসিক আলতাফুন্নেসা খেলার মাঠে যে জনসমাবেশ করতে পারছি, এখান থেকে স্মরণ করছি যাদের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে এই পরিবেশ অর্জিত হয়েছে। সংগ্রামী ভাইরা, মানুষ যুগে যুগে বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছে। এদেশের মানুষ 1947 সালে স্বাধীনতা আন্দোলন করে অধিকার প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, অধিকার পায়নি। 1952 সালে ভাষার জন্য আন্দোলন করেছে, 1969 সালে আন্দোলন করেছে, 71 সালে একসাথে রক্ত ঢেলে দিয়ে স্বাধীন বাংলাদেশ অর্জন করলেও তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। 1990 সালে স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা করেছে, কিন্তু মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। 1924 সালে আবারও নিজেদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে হয়েছে। মানুষের অধিকার কোন আদর্শের দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে না, শুধুমাত্র প্রতিষ্ঠিত হতে পারে একমাত্র আল কোরআনের মাধ্যমে, আল কোরআনের আদর্শের মাধ্যমে। এই আদর্শ ছাড়া মানবতার শ্রেষ্ঠ বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতে পারেননি হিলফুল ভুজুর গঠন করে। তাই আসুন, যে অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতার সব মানুষের ঘর ঘরে পৌঁছে দেওয়ার জন্য আমরা আল কোরআনের সমাজ গড়ার চেষ্টা করি। এই সমাজ গড়ার জন্য প্রয়োজন আল কোরআনের চরিত্রবান, আল কোরআনের আলোকিত একদল কারিগর। জামাত ইসলামী সেই কারিগর তৈরি করছে। আসুন, সেই কারিগরদের হাতে আগামী বাংলাদেশ তুলে দিয়ে আমরা এই বাংলাদেশে অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।